অফবিট পুরুলিয়া দেখাবো, অফবিট। সবাই অযোধ্যা দেখছে, অযোধ্যা কিচ্ছু নেই, চলে এসে এখানে র নেচা। কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। এবারে তো পুরো চেঞ্জ হয়ে গেছে লুক। কিন্তু শুয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখো পাহাড়, এই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। শুশুনিয়া পাহাড় নয়, আমাদের রিসোর্টের কাছে। কিন্তু আমার গাড়িকে দেখে জোরে সাইকেল চালাচ্ছি ইচ্ছা করেই, কিন্তু আমার আগে আগে যাচ্ছে। মুকুটমণিপুর ড্যামের এটা হচ্ছে অফবিট পয়েন্ট, যেটা পুরুলিয়ার পোর্শনে পড়ে। এই অফবিট পয়েন্ট যেতে হলে কিন্তু অফরোড করতে হয়, আর অনেকখানি জলও পেরিয়ে যেতে হবে। রাজকুমারদা আমাদেরকে কোথা কোথা ঘুরাচ্ছে দেখো গাইজ তোমরা। আমরা এখন জল পার করে যাচ্ছি। দেখো মুকুটমণিপুরের যে ড্যাম, তার ধারে দেখো এখানে চলছে কিন্তু বনফায়ার। ওই যেখানে আজ হবেই, দেখেছো তোমরা, বাম্বু কাটার জন্যই মানে এত রকম ব্যবস্থা চলছে। পুরুলিয়াতে এসে আপনারা অবশ্যই জঙ্গলমহল ঘোরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরুন, এটাই আমরা চাইবো। পুরুলিয়ার মানুষ সর্বদা আপনাদের সাথে রয়েছে। আমরা রসুনগুলো কিন্তু ঝরে ঝরে পড়েছে। রেডি, বেরোতে হবে। চলো, এখন টাইম হচ্ছে 6:11 আর দেখতে পাচ্ছ 32 বাড়ি থেকে বেরিয়ে আমরা বাগনান স্টেশনে আছি। এখান থেকে আমরা যাবো মেছেদা। তো প্রতিবারে তো তোমাদেরকে কম বেশি দেখানো হয়নি কিভাবে জার্নি করি, তো চলো আজকে জার্নিটা কিন্তু টোটালি দেখাচ্ছি তোমাদেরকে। আর আমাদের লোকাল ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে। যাচ্ছি মেছেদা থেকে বাস ধরবো যে কোনো একটা ঝাড়গ্রাম। আমাদের দেখো লোকাল ট্রেন এসে গেছে। চলো ফাঁকা উঠে যাই। টাইম 6:34 আর তো চলো আমাদেরকে এখন স্টেশনের বাইরে যেতে হবে আর বাস ধরতে হবে, কারণ ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেনটা আজকে নেই, ক্যান্সেল আছে ওটা। তো যার জন্য আমরা বাস ধরবো। আর অন্ধকারে বেরিয়েছিলাম আর এখন পুরো সূর্য উঠে গেছে। স্যার দেখেছো তো, আজকে কিন্তু দুই বন্ধুই বেরিয়েছি। ব্লগের থেকে মস্তি হবে বেশি। যাচ্ছি আমরা একটা রিসর্টে, নতুন রিসর্টের খোঁজ দিতে তোমাদের যাচ্ছি বান্দোয়ান। ওই রিসর্টের ডিটেলসটা বলবো। চলো বাস ধরি, বাস ধরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, এখন 7:02 আর আমরা আজ মেছেদা বাস স্ট্যান্ডে। আমি এই বাসটা ধরলাম, হলদিয়া বেলপাহাড়ি বাস, আর সুপার ফাস্ট বললো। যাই হোক, এই বাসটাতেই যাচ্ছি আমরা। এখান থেকে শিলদা পর্যন্ত যাবো, তাই তো? বেলপাড়ি যাবো। বেলপাড়ি ওখান থেকে বাস পাবো কি বন্ধন? ওই গাড়িটা পাবেন, যে গাড়িটা বলছি যে শিলদায় পাবেন, আর ওখানে ওই গাড়িটাই পাবেন। আচ্ছা, ওই গাড়িটাই পাবো কাকা বললো, শুনলে বলে দিন তুলসী গাড়ি, তুলসী যে রানীগঞ্জ যে তুলসীটা। আচ্ছা আচ্ছা, ওই গাড়িটা পেয়ে যাবো। হ্যাঁ। ওটা কটায় ঢুকবে তবু বান্ধন? ও কটায় ঢুকে আমি দেখে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গাড়িতে আছি, ওত্রী ভেতরে বসে আছে, আমিও বসছি। এখন বসে থাকতে হবে, কিছু করার নেই, অনেক রাস্তা। ঠিক আছে, দেখা যাক। এটা আবার খড়গপুরে হোল্ড করবে বলেছে বাসটা। বন্ধুরা ফাইনালি চলে এলাম শিলদা। এখন টাইম হচ্ছে অলমোস্ট 12:20। তো এখান থেকে আমাদেরকে বাস ধরতে হবে। বাস ধরে মানবাজার আমি যাচ্ছি না, যাবো ডিরেক্ট বান্দোয়ানের বাসটা আসছে, ওখান থেকেই বান্দোয়ানের বাসটা পেয়ে যাব। তো চলো ওয়েট করি। ভাই টাইম 2:05 ফাইনালি চলে এসেছি বান্দোয়ান বাস স্ট্যান্ড। আর আমাদের জন্য দাদা ওয়েট করছিল অনেকক্ষণ ধরে, সরি দাদা। আর এখানে গন্তব্য কোথায় যাচ্ছি আমরা? তিতির রিট্রিট। তো রাজকুমারদার ডাকে সাড়া দিতে চলে এসেছি। ঝাড়গ্রাম ট্যুর আর বেলপাহাড়ি ট্যুর, সাদা পাহাড়, রঙিন পাহাড় ট্যুরটা করার সময় রাজকুমারদা আমাকে কল করেছিল। তো রাজকুমারদা কে, রাজকুমারদার সাথে অবশ্যই তোমাদেরকে মিট করাবো। আর এখান থেকে আমি যাচ্ছি রাজকুমারদার রিসর্টে, তিতির রিট্রিট। তো চলো যাই। আর এভাবেই এলাম, তোমরা কীভাবে রিসর্ট যাবে ওটা দাদার কাছে জেনে নেবো টোটালটা ভালোভাবেই। তো চলো এখান থেকে আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদেরকে আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গা ঘুরিয়ে দেখাতে। আজকে আমার সাথে শেয়ার করবো টোটাল অফবিট বান্দোয়ানের একটা সিরিজ বানাবো, সেটাই। আজকের ডেট হচ্ছে 14ই ডিসেম্বর আর এখন আমি আছি বান্দোয়ান। আর তো এখন টাইম হচ্ছে 2:10। তো চলো এখান থেকে আমরা রিসর্টে যাই। রিসর্টে গিয়ে কোথা হচ্ছে, খুব খিদে পাচ্ছে আর ভোরবেলা থেকে জার্নি করছি, তোমরা তো সেটা দেখলে। আর একটা গাইজ আনন্দের কথা বলি, পিন্টুদাকেও তোমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে। পিন্টুদার
নাম অনেক ভিডিওতেই বলেছি, ভালু পাহাড়ের পরে আর পিন্টুদার সাথে দেখা হয়েছে। আর আমাদেরকে কিন্তু রিসিভ করতে প্রসুন্দা, দেখতে পাচ্ছ প্রসুন্দা। তো চলো প্রসুন্দার সাথে আরও ভালো করে পরিচয় করাবো, রাজকুমারদার সাথে পরিচয় করাবো। এই পাহাড়ের নিচেই আমাদের রিসোর্টটা, চলো আমরা রিসোর্টে যাই। আর সঙ্গে কিন্তু দারুণ ভিউ, বিউটিফুল পুরুলিয়া। এবারে সিরিজে হচ্ছে কোনো ঝাড়গ্রাম নয়, কোনো বাঁকুড়া নয়, এবারে হবে অফবিট বান্দোয়ান সিরিজ, ঠিক আছে? তো টোটালি ইউনিক ভিডিও বানাবো এটা। রিসোর্টে তো অলমোস্ট আমরা কাছাকাছি এসে গেছি। আর তোমরা রিসোর্টে আসতে হলে কীভাবে আসবে টোটাল জিনিসটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো রাজকুমারদার সাথে কথা বলিয়ে দেবো, তোমরা কিভাবে বুক করবে, কিভাবে আসবে, টোটাল জিনিসটা অলমোস্ট এসে গেছি। আর দাদা বসে আছে হয়তো। হ্যালো স্যার, পিন্টুদা ওখানে বসে আছে। পিন্টুদার সাথে চলো একটু আগে কথা বলি। দেখো বন্ধুরা, সেই পিন্টুদা অফবিট উড়িষ্যাতে তোমাদেরকে বলেছিলাম না, পিন্টুদার মতো আমি এখনও কোনো মানে রিসোর্টে পাইনি কাউকে। তো আবার চলে ডাক দিতেই দেখো পিন্টুদার কাছে। কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস। এবারে তো পুরো চেঞ্জ হয়ে গেছে লুক। তো সেই পিন্টুদা, তো চলো আগে রিসোর্টে ঢুকি, রিসোর্টটার চারদিকটা ঘুরে ঘুরে দেখি। এইটা হচ্ছে মেন রোড, আর তোমাদেরকে বললাম ওই একটা ডুংরি আছে, ডুংরির পাশেই কিন্তু এই আমাদের রিসোর্টটা। এই রিসোর্টে দেখো সবার প্রথমে তোমাদেরকে বলি, এতক্ষণ ধরে বলছিলাম যে রাজকুমারদার ডাকেই চলে এসেছি। এই হচ্ছে রাজকুমারদা। রাজকুমারদা কিন্তু মানে কোন লোকেশানে ভিউতে শুয়ে আছে দেখাচ্ছি দোলনাতে। দেখো সামনে পাহাড়, আর এখানে রাজকুমারদা আছে, আর এই সাইডেও পাহাড়। এখান থেকে তোমরা কিন্তু শুয়ে শুয়ে দুটো পাহাড়ের ভাইব নিতে পারবে, ঠিক আছে? শুয়ে শুয়ে পাহাড়ের ভাইব নিতে পারবে। তো চলো একটা একটা করে পুরো রিসোর্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এটার বয়স হচ্ছে 21 দিন, বেশি হয়নি। তো যতটাই আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আবার আসবো এই জায়গাতে। তো আপাতত রিসোর্টটা চলো দেখাই তোমার। তো কিচেন রুম প্লাস ডাইনিং রুম। দেখো ডাইনিং প্লেসটা খুব একটা খারাপ নয়, সুন্দর কালারিং আছে। এটা সব পিন্টুদা নিজের হাতে বানাচ্ছে জিনিসটা। হ্যাঁ, তো পিন্টুদা জিনিসটা বানাচ্ছে। কিচেন রুম এটা মানে অগোছালো হয়ে আছে, পিন্টুদা রান্নাবান্না করেছে। রুমের কিন্তু তোমরা ছাদে উঠতে পারো, দেখো সামনে সিঁড়ি আছে। চলো এবার সামনের দিকে যাই। ইটির রিটিট, তো সব বুকিং ডিটেলস সবটাই থাকবে স্ক্রিনে। আচ্ছা, টয়লেট ফেসিলিটি আছে। তো এখন আমি আর খুলে দেখাচ্ছি নি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তোমাদেরকে কি এখানে এলে হবে, শুধু এখানে এসে কি ঘুরবে সেটাও তো দেখাতে হবে। সেই কারণে আর দেখি। আর এইটাও একটা রুম আছে, এই রুমটা একটু অগোছলাই হয়ে আছে। এটা রেডি করার পরে আমি কালকে সকালবেলা তোমাদের দেখাবো। আর দেখো এই ছোটো ছোটো পাথরের টুকরো আছে, প্রকৃতি পুরো ছেয়ে আছে একদম। কিন্তু দা রিসোর্টটা কোথায়? একদম আমাদের নেচারের মাঝখানে একদম। দেখো এখানে কিন্তু তোমরা, আচ্ছা এখানে কিন্তু আজকে বনফায়ার করবো আমরা রাত্রে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে কিন্তু সব টেন্টের জন্য ছোটো ছোটো করে জায়গাগুলো আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো আছে। আগে চলো আমরা টেন্টটা দেখে নিই, টেন্টগুলোর ভেতরে কীরকম। টেন্টের ভেতরে ঢুকে গেছে পিন্টুদা, হাই করো। দেখেছো পিন্টুদা হাই করে দিচ্ছে। টেন্টেই আমাদের কিন্তু আজকে রাত্রিবাস হবে, লাইফের প্রথম এইরকম একটা অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করব। এখানে আগুন জ্বলবে, এখানে আমাদের নাইটটা হবে। তো আমরা সবাই এখানেই থাকবো, তাই তো? তো আজকে কোনো গেস্ট নেই আপাতত। আমরা কিন্তু আমি, অত্রি, আমাদের পিন্টুদা, রাজকুমারদা সবাই মিলে কিন্তু আজকে এই টেন্টগুলোতেই থাকবো। আর এই জায়গাটাতে বনফায়ার হবে। গেস্ট নেই বলে টেন্টগুলো লাগানো নেই, নাহলে এখানে কিন্তু টেন্টগুলোও লাগানো থাকে, তাই তো পিন্টুদা? আমার কিন্তু ওই দিকটা ব্যাপক লেগেছে। চলো একটু ওই দিকটায় ঘুরি। তোমরা কিন্তু বন্ধুরা এই সাইডটাতেও আসতে পারো, আমরা ওই সাইডটাতে থাকবো কারণ সবাই মিলে একসাথে থাকার জন্য। আর তোমরা কিন্তু এলে পিন্টুদাকে রিকোয়েস্ট করো এইটাতে থাকার জন্য, কারণ ডিস্টার্ব করার মতো নেই। কাপল এলে এলাও না, তোমরা কী করছো এই জায়গাটাকে তোমরা চুজ করো, বেস্ট পয়েন্ট। আর উপরের দিকে মানে আমি পাহাড়ের ট্রেকিংটা করবো কালকে সকালবেলা বা দুপুরবেলা, মানে এই ভিডিওতে তোমরা না দেখতে পেলেও সেকেন্ড পার্টের ভিডিওতে তো অবশ্যই তোমরা দেখতে পাবে। কারণ আমি এখন এখান থেকে কিছু সাইট সিন করতে বেরোবো লাঞ্চটা করেই। তো চলো সামনের দিকে কিছুটা এরিয়া তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এইটাতে কিন্তু অলরেডি আমার দুটো বুক নেওয়া আছে এই রিসোর্টে। আবার আসবো পলাশের টাইমে, আরেকজন মহান লোক আসবে যখন এই রিসোর্টে, তখনও আসবো। অলরেডি আমাকে সে আমন্ত্রণ দিয়ে রেখে রাজকুমারদা, পিন্টুদা আর প্রসুনদা। নিজের দায়িত্ব সবসময় পালন করতে হবে। সাদা পাহাড় বা রঙিন পাহাড়ের কাছে একটা রিসোর্টের সন্ধান দিয়েছিলাম বেলপাহাড়িতে, তো
সেটাও দিয়েছিলাম, শিমলিপালেও দিয়েছিলাম, একটা সুন্দর রিসোর্টের খোঁজ। এখানেও এসে গেছি পুরুলিয়ার বান্দোয়ানের মানবাজারের কাছে প্রায়। এটা হচ্ছে শুশুনিয়া, এই জায়গাটা শুশুনিয়া পাহাড় নয়, এটা এই জায়গাটার নাম হচ্ছে শুশুনিয়া বড়ো বান্দোয়ান পুরুলিয়া, কিন্তু এটা শুশুনিয়া পাহাড় নয়, ঠিক আছে। তো এখানে কিন্তু দোলনা ঝুলতে পারো। তারপরে এখানে কিন্তু নতুন অবস্থাতেই দোলনা আছে, আমি একটু দোলনা ঝুলে নিয়ে দাঁড়াও। হ্যাঁ, হাই গাইজ, কেমন আছো সবাই? এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ে কিন্তু পুরুলিয়ার যে ছৌ নাচের পুরো ছবি আঁকা আছে, বা কিছু কিছু কালচারাল জিনিস, সেটাও তোমাদেরকে দেখাবো কালকে সকালবেলা। এই মুহূর্তে আমি আর টেক করবো না, বস পাহাড়টাকে টেক করে উঠতে হবে। এখান থেকে সিঁড়ি আছে, তো 101 ধাপ এই মুহূর্তে আমার পক্ষে ট্রেকিং করা সম্ভব নয়, কারণ আমি ভোর 4টে থেকে জার্নি করতেছি। তোমরা তো দেখছো, ভিডিওর মধ্যেই দেখলে। পাহাড়ের উপরে ভ্যালি টাইপের একটা প্লেস, ঠিক আছে। চারদিকটা পাহাড়ের ঘেরা, এইদিকেও যেদিকেই তাকাবে শুধু পাহাড়ি রেঞ্জ আর পাহাড়ি রেঞ্জ। আর এইদিকে তো বললাম তোমাদেরকে পুরুলিয়ার ট্র্যাডিশান কিছু ছবি আঁকেছে। কিন্তু এই ছবিগুলো কে এঁকেছে? যাও, কী করছো? এইরকম একটা ভ্যালির উপরে থাকো, পাহাড়ের নিচে থাকো, পাহাড়ের আর এরকম টেন্ডের মজা নাও। সন্ধেবেলার ভাইবটা তো তোমাদের সাথে শেয়ার করব, সেটা তো আলাদা লেভেলের হবে। পিন্টুদা আছে মানে আলাদা লেভেলেরই হবে। সন্ধেবেলা কিছু অথেন্টিক ডিশ আমরা ট্রাই করার চেষ্টা করছি। পিন্টুদাকে একটা বলা হলো, পিন্টুদা যদি পসিবল হয় করবে, নাহলে আমাদের জন্য চিকেন 65টা থাকবে। কলকাতার কাছে মাত্র 4 ঘন্টা দূরে একটা রিসোর্টের খবর দিতে চলে এসেছি তোমাদেরকে, তিতির রিট্রিট রিসোর্ট। তো তোমাদেরকে যদি এইরকম মজা নিতে চাও তাহলে কোথায় আসতে হবে? দেখো, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ডেসক্রিপশানে চেক করে নাও, তো কন্ট্যাক্ট করো। বাথরুমও অ্যাভেলেবেল আছে, আর ওই টেন্ট আর এখানে বাথরুমগুলো সব অ্যাভেলেবেল আছে। আমি আর বাথরুম খুলে দেখাবো নি। তোমাদেরকে উপর থেকে বলছিলাম এই জায়গাতে কটেজ হবে। এই জায়গাগুলো দেখো টোটাল অলরেডি কাজ চালু হয়ে গেছে, এগুলো পরিষ্কার হচ্ছে। আর ছোটো কটেজ হবে, যেগুলো তোমরা বিভিন্ন রিসোর্টেই দেখতে পাও, ঠিক আছে, যে পাহাড়ি এরিয়াগুলো। এই রিসোর্টের থেকে কিন্তু সারাদিন একটা দিন তোমরা রিল্যাক্স করতে পারো, চিল করতে পারো, সবটাই কিন্তু এখানে হবে। কারণ তোমাদেরকে বলি, এখান থেকে তোমরা না যদি সাইট সিনও করতে চাও, এখানেই তোমরা যদি ট্রেকিং করতে চাও, এখান থেকেই যদি পুরো ভিউর মজা নিতে চাও, সবটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এই রিসোর্টে। এই রাস্তাটা একবার দেখাতে বলো পিন্টুদাকে, ঘুরিয়ে দাও। দেখো, এই রাস্তাটা কিন্তু আমি পুরোটাই ট্রেকিং করলাম। হ্যাঁ, এই জঙ্গলের মাঝখানে কিন্তু দেখো, এটা কিন্তু জঙ্গল, এই সাইডটাই জঙ্গল পাবে, ওই সাইডটা পাহাড়, সেই একটা ভিউ রিসোর্ট বস। তো যাও, কী করছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট করো আর অফবিট ট্যুর প্ল্যান বানিয়ে ফেলো, আর এই জায়গাটার এসে ভাইব নাও। অনেক তো বোকা হলো, পিন্টুদাও ঘুরলো, আমিও ঘুরলাম। গোলাটা না পুরো শুকিয়ে গেছে। এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, পিন্টুদা নিয়ে এসে গেছে, পত্রী নিচ্ছে, ঠিক আছে, আর আমিও নিই। আমি একটু বাইরে বেরিয়ে এলাম, কারণ এইরকম ভিউর সাথে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক সেই ব্যাপার। লাঞ্চ রেডি করছে, আর আমি ফিল নিচ্ছি এই নেচারের। তোমাদেরকে দেখাই, এখান থেকে পুরো নেচারের কোলে আমি শুয়ে আছি, সেই ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু শুয়ে আছি, দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখো পাহাড়, এই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। সাইডে তোমাদেরকে বললাম যে একটা ডুংরি আছে রিসোর্টেরই, তো জুম করে দেখাচ্ছি। দেখো, ওই ডুংরিটা কিন্তু ফিল নিতে পারবে। আর হচ্ছে এইরকম নিম গাছের তলায় তোমরা শুয়ে এইভাবে নেচারের ফিল নিতে পারবে, মানে অসাম। পুরুলিয়ার একটা লুকানো অফবিট লোকেশন, এখানে সেরকম পর্যটকদের আনাগোনা নেই। পর্যটকরা তোমাদেরকে ওয়েলকাম করলাম, তোমরা আসো এই জায়গাটাতে। আর কোথায় আসতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, নামটা কিন্তু খুব ইউনিক। একটু আপাতত ভাইব নিই এই জায়গাটার। পিন্টুদা লাঞ্চটা রেডি করুক, তারপরে তো আবার তোমাদেরকে সাইট সিন দেখাতে বেরোবো, তাই না? চলো। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ এসে গেছে, দেখতে পাচ্ছ। তো খেতে হবে, খুব খিদে পাচ্ছে। কি আছে তোমাদেরকে একটু দেখাই। ভাত আছে, ডাল আছে, আর একটা আলু ভাজা। এটা আলু ভাজাটা একটু আলাদাই দেখতে পাচ্ছি, এটা পিন্টুদা স্টাইল, ঠিক আছে। আর এটা পিন্টুদা কী সবজি আছে? মিক্স ভেজ আর মাছের কালিয়া আর চাটনি, মুগের ডাল। আমি এখন না খেয়েই বলে দিচ্ছি, এই খাবারের স্বাদ আলাদাই হবে। এটা পিন্টুদা করেছে, কারণ এটা কনফিডেন্টের সাথে বলছি তোমাদেরকে। এক্স্যাক্টলি। পাঁপড়টাও এসে গেছে আমাদের। এইটা আবার সেঁকা পাঁপড়, মানে কোনো তেলে ভাজা নয়, অয়েল ফ্রি পাঁপড়। দেখো, সব প্লেট পুরো ফাঁকা, দুজনেরই পুরো ফাঁকা হয়ে গেছে। এত টেস্টি খাবার সত্যি। তো আমি ভিডিওটা আপলোড করে নিই, তারপরে তোমাদের সাথে সাইট সিন করতে বেরোবো। চলো।
দারুণ রান্না করে, ঠিক আছে। আর এখন টাইম হচ্ছে 4:22, সূর্যটা প্রায় অস্ত হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমরা এখন কিছু সাইট সিন করবো বলে বেরিয়ে পড়েছি, কারণ সিরিজটা হবে না অফবিট বান্দোয়ানের, সেই কারণে আমরা কিছু সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথম স্পট কোথায় যাব? আমরা হচ্ছে সিজন ডুগনি। আচ্ছা, আমরা প্রথম স্পট যাব সিজন ডুংরি, মানে সিজন পাহাড় বলতে পারো। ডুংরি মানে ছোটোখাটো পাহাড়, ঠিক আছে। তো চলো আমরা প্রথম যাই সিজন ডুংরি। আমরা কিন্তু এখন ঘুরতে বেরিয়ে পড়েছি, বিবেকদা আর অত্রি আছে, ঠিক আছে। আর আমাদের পিন্টুদা যাবে কি? আমি যাবো না, কিন্তু ঠিক আছে। আচ্ছা, পিন্টুদা যাবে না, পিন্টুদা এই পাশের ব্যবস্থা সব কিছু রেডি করবে, ঠিক আছে। ঠিক আছে পিন্টুদা, ঠিক আছে। আর প্রসুনদা আমি যাব। আর রাজকুমার দা আসছো তো? হ্যাঁ আসছে। কতক্ষণে আসছে? হ্যাঁ 5 মিনিটে পৌঁছে যাবে। আচ্ছা, রাজকুমার দা আসছে। চলো আমরা আজকের আমাদের জার্নি শুরু করি। আমি কিন্তু বাইকটা চালাবো, হ্যাঁ চলো দেখি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ বসুন্ধার বাইকে। বসুন্ধার বাইকটা কিন্তু আমিই চালাবো। এখান থেকে চালিয়ে আমরা প্রথমে যাব সিজন ডুংরি। তো বসুন্ধা ক্যামেরা ধরে আছে, থ্যাংক ইউ বসুন্ধা। আর চলো এখন আমরা যাই সিজন ডুংরি। চলো এখান থেকে আমরা যাচ্ছি, কত কিলোমিটার হবে এটা বসুন্ধা? এখন 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার এখন বাইক চালিয়ে যাব। কিন্তু দেখো সেই মানে মজা লাগছে, বাইক চালিয়ে চালিয়ে ঘুরছি অফবিট বান্দোয়ান সিরিজ মারাচ্ছি। পিন্টুদা টাটা। একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে গাইজ। আর কি বলবো তোমাদের, এই মুহূর্তে দেখো, তো এই মুহূর্তে দেখো আমি কিন্তু মোটো ব্লগ করছি। প্রথম পুরুলিয়াতে আমি এটা নিয়ে 3বার রাইড করছি, ঠিক আছে। তো যখন প্রথম রাইড করতাম, মানে আমার একটা অ্যাক্সিডেন্টের পর আমি কম বেশি রাইডটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো যখন আমি রাইড করতাম পুরুলিয়ায়, তখন কোনো ভিডিও বানাতাম না, তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট ছিল না। তো আমার পুরুলিয়াতে গিয়েই আমার চ্যানেলটা ক্রিয়েট হয়েছিল। তো 4টে অলরেডি বেজেই গেছে, তোমাদেরকে দেখালাম। 4:22-এ আমরা স্টার্ট করেছি আমাদের জার্নি, মানে সাইট সিন দেখাতে তোমাদের জন্য। আর এটা দেখো একটা জিনিস, ইউনিক জিনিস দেখো, শুশুনিয়া। দেখো এটা কিন্তু শুশুনিয়া পাহাড় নয়, আমাদের রিসোর্টের কাছেই কিন্তু এটা। শুশুনিয়া কি দাদা, এটা গ্রাম? শুশুনিয়া গ্রাম। আচ্ছা, শুশুনিয়া গ্রাম। আমি কিন্তু এটা দেখেছিলাম, আমাকে যখন লোকেশন পাঠানো হয়েছিল এই শুশুনিয়া গ্রাম দিয়েছিল। তো এখন চলো যাই আমরা আমাদের মেন উদ্দেশ্যে, সাইট সিন দেখতে। সেই লাগছে বস, সত্যি। সাদা পাহাড়ের ভিডিও, রঙিন পাহাড়ের ভিডিও তোমরা দেখেছো আশা করছি সকলেই। আমরা যাবো সামনের দিকে, তার আগে একটা আদিবাসী হাট হচ্ছে এখানে। তো এই হাটে আমরা দাঁড়াবো না, কিছুটা তোমাদেরকে দেখি বেরিয়ে। আর হাটটা তো বিরাট লম্বা। দেখো প্রথম স্পটে এইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা যাব পাহাড়ে, তো ডুংরিতে। তো তার আগেই তোমাদেরকে এই হাটটা একবার দেখে দিই। শুশুনিয়া গ্রামের হাট আমরা দেখছি। আর এখানে সেরকম তো ইউনিক কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, ভেতরের দিকে গেলেও দেখতে পাবো। আচ্ছা, এখানে দেখো সেম শিমলিপালে গেলেও দেখেছিলাম দাঁতন বিক্রি হচ্ছে, এখানে তো কম। আর শিমলিপালে এক গোছা ছিল একবারে। আর এখানে একটা লোকাল দোকান দেখো, দেখো লম্বা হাট। আর সামনে থেকে কিন্তু লরি আসছে। আমরা এখান থেকে ঘুরিয়ে নেবো নাকি? তো চলো আমরা এখান থেকে গাড়িটা ঘুরি। রাজকুমারদাকে ফলো করতে হবে, কারণ এখানে বান্দোয়ানের কিন্তু টোটাল যে জায়গাগুলো রাজকুমারদা নিজে কিন্তু খুঁজে মানে সিনিয়র ইউটিউবারদেরকেও আমি দেখেছি রাজকুমারদা বড় ট্রিপ দিয়েছেন। তো চলো আমাদেরকে এখন রাজকুমারদাকে ফলো করতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা এখন কিন্তু এটা দেখো বন্ধুরা, সত্যি একটা জায়গার মধ্যে অলরেডি আমরা চলে এসেছি। একটা সুন্দর আদিবাসী গ্রামের মাঝে আছি এখন। দেখো সুন্দর আদিবাসী গ্রাম। আর একটু আমি আদিবাসী গ্রামে যেতে ভালো লাগে আমার, একটু মানে এনাদের কালচারটা আমার একটু জানতে ভালো লাগে, ঠিক আছে। যাচ্ছি, দেখো এই গ্রামটার নাম কি? শুশনি। আচ্ছা, এই গ্রামটার নাম হচ্ছে শুশনি আদিবাসী গ্রামের মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর অ্যাকচুয়ালি এটা কিন্তু হিল টাইপের রোড। দেখো কিন্তু আমার গাড়িকে দেখে জোরে সাইকেল চালাতে ইচ্ছা করেই। এখনকার বাচ্চাগুলো যে দেখো দেখেছো, আর গতি কমেনি, কিন্তু আমরা গতি কমালাম, ও কিন্তু ওর গতি কন্টিনিউ রেখেছে। দেখো বাম্পারও মানছে না। দেখো দেরি, দেখো আর বাম্পার দেখেছো, আর গতি দেখো। বসুন্ধরার গাড়ি কিন্তু আমি চালাচ্ছি এই ট্রিপেতে। থ্যাংক ইউ বসুন্ধরা। দেখো কিন্তু আমার আগে যাচ্ছে, তাদের আগে আমার কার আগে যাওয়ার কোথায়? ভাই রে শর্ট না রে, সাইড দে না রে। দিবিনি, তোর নামটা বল। তোর বাড়ি কোথায়? দেখো গাড়িটা কিন্তু 25-30 আছে, ও সাইকেলটাও চালাচ্ছে ওইভাবে। আরে আস্তে চালা, ঠিক আছে টাটা।
টাটা। হচ্ছে মুকুটমণিপুর ড্যামের একটা বিপরীত পার্ট, এটা হচ্ছে পুরুলিয়ার দিকটা, ঠিক আছে। আরও ডিটেলসে জানবো। দেখো এই দিক চাঁদটাও কিন্তু পুরো গোল হয়ে আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতেই, ছোট ছিল, এবারে কিন্তু দেখো পুরো গোল হয়ে আছে, আর সূর্যটাও কিন্তু সেইভাবে ডুবে যাচ্ছে। মানে তোমাদেরকে একটা কথা বলি, একটু আগে জানতাম আমি কিন্তু এটা টাইম ল্যাপস নেওয়ার জন্য না কিছু ব্যবস্থা করতাম, ঠিক আছে। দাদা আপনাদের এলো কি মাছ ধরতে যাওয়ার? দাদা এলো কি আপনারা মাছ ধরতে যান? আচ্ছা, এই ড্যামেতেই, তাই তো? আচ্ছা, তো চলো এইভাবে সানসেটটা হচ্ছে, এটা সেশন করতে ব্যস্ত আমাদের হত্রী ভাই আর দাদা। আর চলো আমরা একটু রাজকুমার দার কাছ থেকে যাই, জানি এটা এই ড্যামের সম্বন্ধে কিছুটা। প্রসুনদা উঠে পড়েছে আবার নৌকাতে। প্রসুনদা কি তুমি মাছ ধরতে যাবে? আর রাজকুমার দা তো হেলমেটটা খুলতে হবে প্লিজ দাদা। দেখো দাদা তোমরা চিনতে পেরেছো? দাদা কিন্তু বড় বড় ইউটিউবারদের কিন্তু ফ্যান নয়, ওনাদেরকে ঘুরিয়ে থাকে এই অফবিট বান্দোয়ানটা, ঠিক আছে। উনি চেষ্টা করছে বান্দোয়ানটাকে সবার কাছে হাইলাইট করার জন্য, ঠিক আছে। তো দাদার কাছে এই ড্যামের সম্বন্ধে কিছু জানি আর এই জায়গা সম্বন্ধে জানি কিছু। চলো, হচ্ছে মুকুটমণিপুর ড্যামের, এটা হচ্ছে অফবিট পয়েন্ট, যেটা পুরুলিয়ার পোর্শনে পড়ে। এই অফবিট পয়েন্টে মুকুটমণিপুর ড্যাম রয়েছে, এখান থেকে খুব সুন্দর সানসেট ভিউ, এই যে গোল্ডেন আওয়ার, এই গোল্ডেন আওয়ারে খুব সুন্দর সানসেট ভিউ পাওয়া যায়। এই যে গোল্ডেন আওয়ারে দেখুন জলের রং পিঙ্ক সোনালি টাইপের হয়ে গেছে, দিয়ে এখানে অনেক ভাস্ট জায়গা আছে, অনেক ওদিকে ভেতরে টাপু আছে, যেটা জলের মাঝে, চারিদিকে জল, মাঝে একখানি শুকনো জায়গা, সেখানে আমরা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে পূর্ণিমার রাত্রে। তবে পূর্ণিমার রাত্রে এই অ্যাডভেঞ্চারটা আমরা করতে চাই ওখানে, যারা চায় যে পূর্ণিমার রাত্রে আমরা জলের মাঝে কোনো একটা ছোট্ট আইল্যান্ডে থাকতে চাই, সেই মানে সুবিধা আমরা দেবো ওখানে। তো গাইজ তোমরা কি করছো, যাও এক্ষুনি গিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট করো, আর এই রিসোর্টে আসো, সবটাই কিন্তু পেয়ে যাবে। এই যে অ্যাডভেঞ্চার বললো দাদা, সবটাই কিন্তু অ্যারেঞ্জ করে দিই, এবং সব অফবিট এবং অফরুট দেখাবো আমরা। একদম একদম একদম। আমাকে কিন্তু প্রথম একটা স্পটই দেখালো, এটা আমি মানে বুঝতেই পারিনি এটা মুকুটমণিপুরের পেছনে কিছু সাইড আছে বলে। আমি মুকুটমণিপুর কিন্তু 3বার থেকে 4বার গেছি, তো এই সাইড ব্যাক সাইড আছে বলে জানিনি। আর দেখো এখান থেকে কিন্তু সুন্দরভাবে সানসেটটা হয়ে যাবে। এখানে আমরা নৌকা বিহারও করাতে পারবো, যদি কেউ বলে যে আমরা নৌকাতে করে ঘুরে আসবো, নৌকাতেও আমরা নৌকা বিহার করাবো, সব মানে পেয়ে যাবে এখানে মুকুটমণিপুর ড্যামের মধ্যে নৌকা বিহার, সেটা পুরুলিয়া পোর্শনে। এখানে সব সুবিধা আছে আমাদের। দেখো একে চিনতে পেরেছো তোমরা? তো দেখলে রাস্তায় এ মানে আমাদের বাইক শুট ছিল 40-এ, ইয়ে সাইকেল চালাচ্ছিল 40-এ। এই ছেলেটা? হ্যাঁ তাই? ওদিক থেকে তুমি আমার কত দূর থেকে ফলো করছো? কত দূর থেকে? সেই কোন থেকে? তিলাবনি থেকে। তিলাবনি মোড় ফলো করে আসছিস? আরে বাবা, বুদ্ধিমান। দেখো সাইকেলের যে স্কিলগুলো দেখাচ্ছিল এই ভাইটাই কিন্তু, এই কিন্তু আবার ড্যামের ধারেই চলে এসেছে, মুকুটমণিপুর ড্যামের ধারেই। তুই কি এটা কি দেখতে এসছিস, এক্সপ্লোর করতে এসছিস? তাহলে এই খেলতে এসছি। এখান থেকে তোদের বাড়ি কতটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর দেখো এখানে কিন্তু প্রচুর ভাইরা এসে গেছে, সকলে একবার হাই করে দাও সকলে। জায়গাটার নাম কি বলো? কি? গোবিন্দপুর। এই ড্যামটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। তো তো তোমাদের কি এটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট? আচ্ছা, তো তোমরা সব কিসে পড়ো বলো সকলে? দেখো কতগুলো এখানে বন্ধু এসে গেছে, দেখতে পাচ্ছ, ভাই বন্ধু সকলেই। আর সবাইকে এনেছে কিন্তু এই লেজেন্ড ভাই কিন্তু, হ্যাঁ এই লেজেন্ড ভাই কিন্তু এনেছে। বলো তোমার নাম বলো। আমার নাম পঞ্চানন মাহাতো। তোমার নাম বলো। সকলের নাম বলো, বলতে দাও, আমি বলবো, সকলেই বলো। আচ্ছা আচ্ছা, তোমরা সকলেই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা, তো বলো ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তো আমার জন্য করছো নি তো তোমরা কি করবে? এই ভাইদের জন্য করো। তো এদের তো প্রত্যেকের নামগুলো এরা বললো নিজেদের মুখেই।
থ্যাংক ইউ এদেরকে সকলকে। তোমরা তো এদের কথা শুনে একটু সাবস্ক্রাইবটা করো, কি করছো যাও। এরকম কিন্তু প্রচুর জায়গা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। এরপরে আমরা যাবো কোথায় দাদা, রাজকুমারদা? ওই আইল্যান্ডে যাবো একবার। ও তো চলো, আমাদেরকে কিন্তু এখান থেকে বেরিয়ে আইল্যান্ডে নিয়ে যাবে। এখান থেকে কি হেঁটে ওটা না বাইকে? বাইকে যেতে হবে ওটা। চলো চলো ভাই, টাটা। সকলে বলো এক্সপ্লোরার ইনসান। হ্যাঁ সকলে বলো এক্সপ্লোরার ইনসান, এক্সপ্লোরার ইনসান। যাও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোদের সকলকে। দেখো এরকম একটা এই যে ক্লিপটা মানে দিল ছুঁয়ে গেল ভাই। ঠিক আছে, আমাদের এই ড্যাম দেখা হয়ে গেল মুকুটমণিপুরের পুরুলিয়ার পোর্শনটা। তো এবার এখান থেকে দেখাবো রাজকুমারদা তোমাদের এই যে বলছিল যে এখান থেকে যে আইল্যান্ড আছে, তাই তো? তো আইল্যান্ডটা আমরা দেখতে যাবো, চলো দেখি। আমি আর বাইক চালাচ্ছি নি, আমি এখন রাজকুমারদার পেছনে বসে আছি, কারণ এখানকার সম্বন্ধে আরও কিছু জানতে লাগবে আমার এই ভিডিও বানাতে গেলে। চলো লেটস গো। আইল্যান্ডে যেতে হলে কিন্তু অফরোড করতে হয় আর অনেকখানি জলও পেরিয়ে যেতে হবে। দেখো 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 দেখো, ওরে বাপ রে বাপ, রাজকুমারদা আমাদেরকে কোথা ঘুরাচ্ছে দেখো গাইস তোমরা। আমরা এখন জল পার করে যাচ্ছি, দেখো। ও দেখো দেখো, বুট কিন্তু সব ভিজে যাচ্ছে। আস্তে আস্তে দেখো, বুট ভিজেছে, সকলেরই ভিজেছে। তো চলো এখন আইল্যান্ডে আমরা যাই। এখানে ক্যাম্পেনিংয়েরও ব্যবস্থা হয় এই রিসোর্টের তরফ থেকে। পূর্ণিমার রাত্রে হয়, অবশ্যই পূর্ণিমার রাত্রে হয়। ওদিকে নজারা দেখো, ওই লাইন আছে একটা ব্রিজ টাইপের। এটা কি ব্রিজ দাদা? ওটা ওই জলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, এটা পুরুলিয়ারই মধ্যে পড়েছে, তাই তো? আচ্ছা দেখো, এটা পুরুলিয়ার মধ্যেই কিন্তু পড়েছে। অত্রি আর বিবেকদা কিন্তু আগে আগে চলে যাচ্ছে সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আমাকে দেখে দেখে তোমরা সবাই ভিজো। আমার ভিজে নেই, ফালতু ইয়াটা এদিক সেদিক করলে পাথর আছে পুরোটাই। আমি তো কনফিডেন্স, আমি বলি পার হবই। এটা অ্যাডভেঞ্চার একদম, পুরো এরকম অ্যাডভেঞ্চার করতে গেলে চলে এসো তিতির রিট্রিটে অবশ্যই। আর অফবিট পুরুলিয়া দেখাবো, অফবিট। সবাই অযোধ্যা দেখছে, অযোধ্যা কিচ্ছু নেই, চলে এসো এখানে র নেচার, পুরো র নেচার দেখাবো অবশ্যই। অফবিট পুরুলিয়ার সবচেয়ে লোয়েস্ট বাজেটে। তো একদম সঙ্গে থাকবো আমরা অবশ্যই। দেখো সকাল থেকে রাত্রি দেখো, আমাদেরকে কিন্তু আমরা কিন্তু 5 জন এসেছি, আমাদের সাথে আরও 2 জন মানে দাদারা লোকাল দাদারা কিন্তু আমাদের 2 জনকে এখানে ঘুরিয়ে দেখাচ্ছে। সকলের জুতো ভিজে গেছে। মুকুটমণিপুর অফবিট যে মুকুটমণিপুরের যে ড্যাম, তার ধারে দেখো এখানে চলছে কিন্তু বনফায়ার। তো দাদারা দেখো এখানে আগুন জ্বালাচ্ছে। আপনারা কি দাদা এখানে মাছ ধরেন? মানে আমরা ফিরেই যাচ্ছিলাম, মানে আমাদের কিছু ছবি তুললাম আমরা, ঠিক আছে? তো যার জন্যে একটু লেট হয়ে গেল, আমরা এখন সিজন পাহাড় যাব। তো তার আগেই দেখো এখানে সকলেই আমরা কিন্তু এই ঠান্ডাতে একটু বনফায়ারের মজা নেওয়ার জন্য দেখো সকলেই কিন্তু গোল করে দাঁড়িয়ে গেছি, সকলেই মজা নিচ্ছে। এই কাকারাও সব। আপনারা কি মাছ ধরতে যাবেন এখন নাকি? ও মাছ ধরতে যাবে বলে দেখো আগে গাটাকে গরম করে নিতে হবে, তাই তো? তো সবসময় এরকম লোকাল মানুষের সাথে আমি একটু কথা বলতে ভালোবাসি, তোমাদেরকে আবার বলছি, কারণ লোকাল মানুষের সাথে কথা বললে ওনাদের ল্যাঙ্গুয়েজ, ওনাদের সব কিছু জানা সম্ভব, আর এগুলো জানতে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, ঠিক আছে? আর সাথে তো রাজকুমারদার মতো অফবিট করে দেখাবে এরকম একটা দাদার সাপোর্ট পেলে তো সবই তো মানে হয় জানো। দাদা কিন্তু ভিডিও করছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর কি করছো তোমরা বলো? আর বনফায়ারের মজা নিচ্ছি সবাই, সকলেই বনফায়ারের মজা নিচ্ছে। বিবেকদা আবার একটু পরে বারবিকিউ, আমাদের সারা রাতি এরকম বনফায়ার হবে। জায়গাটা কিন্তু যত সন্ধ্যে হচ্ছে এটা রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো পূর্ণিমা রাত, আর এইরকম রাতেও কিন্তু তোমরা এখানে বনফায়ার করতে পারবে, স্টে করতে পারবে এরকম পূর্ণিমার রাতে। তো চলো আমরা একটু বনফায়ারের মজা নিয়ে এখান থেকে আমরা দেখি যদি সিজন পাহাড়ে উঠা যায় তাহলে উঠবো, নাহলে এবারে রিসোর্টে গিয়ে দেখাবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন কিন্তু আমরা আইল্যান্ড থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো সবার প্রথম কিন্তু কি পার হবে আমাদের বিবেকদা আর অত্রি, তারপরে আমি আর রাজকুমারদা, তারপরে যাচ্ছে আমাদের দাদা। চলো 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 চলো, এইভাবেই কিন্তু পার হতে হবে। দেখো চারিদিকে জল, তার 3 দিকে দেখেছে, এবারে চারিদিকে জল, দেখো চারিদিকটাই জল, সত্যি চারিদিকটাই জল। তুমি আগাও, পারবে না, সোজা চালাবে, সোজা, কোনো দিকে এদিক সেদিক করো না। ওখানে বড় বোল্ডারটার কাছে শুধু সোজা 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 চলে যাও।
ঘাসটার ওইখানে সাইড করে একদম সোজা চলে যাবে। এই তোমাদের জল লেগেছে? কারো জল লাগেনি এবার। আমি পুরো পেয়েছি আবার করার নেই, আমি যদি এরকম ভাবে পাটা ব্যালেন্স হবে। বন্ধুরা তোমরা কিন্তু রাইডিং গ্রুপ এসে এই জায়গাটার অবশ্যই কিন্তু মজা নিতে পারো। তোমাদেরকে বলেছিলাম যে এই রিসর্টটা কিন্তু রাইডিং গ্রুপ যারা আছে তাদের জন্য বেস্ট, লোয়েস্ট চিপ বাজেট বেস্ট কোয়ালিটি। তো তোমরাও বাইকার বন্ধুরা তোমরা কি করছো? ছাপড়ি বাইকারদের বলছি না, বাইকার যারা অরিজিনালি বাইকার আছেন, দাদা নেচারের সাথে নিতে চায়, র নেচার। আমরা কিন্তু সাজাইনি, র নেচার রেখেছি। নেচারকে নিয়ে ছেড়ছাড় করছি না, আমরা র নেচার নিয়ে কাজ করছি, শুধু র নেচার। সবাই তো সাজিয়ে দিচ্ছে, লাইট দেখতে পাবেন, সব কিছু একদম প্রপার অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে ফুল অ্যাডভেঞ্চারের মজা পাবেন। হালকা লাইট, একদম আলো ছায়ার খেলা চলছে। তো সেটা তো দেখাবো পুরো ভিডিওতে। তোমরা কোথায় যাচ্ছ? যেও নি কোথাও, এরপরে তো রিসর্টেরই আমরা কি করছি সেটা থাকবে। তো তোমরা যারা বাইকার আছো অবশ্যই তোমরা যাও বন্ধু, তোমরা একটু প্ল্যানটা করে এই জায়গাটা একটু মানে রাজকুমার দার সাথে ঘুরে যাও। আমার নাম্বারে রিং করে দেন, যা দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার করে দেন। এবারে শুরু করুন পুরুলিয়া অফবিট দিয়ে। ইয়েস। কিন্তু রিসর্টে আজকে বাম্বু চিকেনের অ্যারেঞ্জ করা হয়েছে, তো করা হবে সেটার জন্য দেখো সবাই মিলে কিন্তু বাঁশের ব্যবস্থা চলছে আমাদের। আর দেখো এখানে পাখিগুলো দেখো কিচিরি মিচিরি করে ডাকছে, এটা ন্যাচারাল আওয়াজ, কোনো আর্টিফিশিয়াল নয় বস। বাম্বু চিকেন আজ হবেই, দেখেছো তো আমরা বাম্বু কাটার জন্যই মানে এত রকম ব্যবস্থা চলছে আমাদের, ঠিক আছে বাম্বু চিকেনের জন্য। তো তোমাদেরকে তো দেখাবোই, ঠিক আছে। দেখো অত্রি কিন্তু কাটারি নিয়েছে আমি রাজকুমার পেছনে বসবো, চলো। এই দাদাদের বাস রাজকুমার দার নিজেই বাঁশ কাটছে। বাবু দেখো তো পুরুলিয়া এসে কি করছি, মানে এগুলো হচ্ছে বস, মানে লোকাল ফিলটা দিচ্ছি আর নিজেরা অ্যারেঞ্জ করছি। তো রাজকুমার দা আর আমাদের সব দাদারা আছে, বিবেক দা আর আমাদের প্রসূন দা আছে, সকলেই কি হচ্ছে মানে ওনারা অ্যারেঞ্জ করছে। তো ওনাদের সাথে আমি আর অত্রিও মানে পার্টিসিপেট করেছি, ঠিক আছে। তো আমাদের রিকোয়েস্টই হচ্ছে এই বাম্বু চিকেনটা। তো চলো এখন বাঁচবো রিসর্টে নিয়ে যাবো। বন্ধুরা চলো, দাদাকে পেয়েছি, লোকাল দাদা রিপোর্টার রাজকুমার দার বন্ধু। তো দাদার নামটা আপনার? আমার নাম অরবিন্দ মাহাতো, আমি রিপাবলিক বাংলার জেলা রিপোর্টার রয়েছি। বিশেষ করে শীতের আমেজ যদি এই মুহূর্তে অনুভব করতে হয়, এই মুহূর্তে, তাহলে কিন্তু আসতেই হবে এই বান্দোয়ান এলাকাতে। এবং বান্দোয়ান এলাকাতে যে শীতের আমেজ, সেই আমেজ কিন্তু এই পাহাড়িয়া এলাকা আপনাকে প্রতিটা মুহূর্ত অনুভব করাবে। আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস, গতকাল কিন্তু ছিল তারও নিচে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। এবং হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন কিন্তু এই তাপমাত্রার পারদ আরও নিচে নামবে। অর্থাৎ এই শীতে জুবুথুবু অবস্থায় আপনারা এই পুরুলিয়া ভ্রমণের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনারা এখানে এসে পাবেন। এবং এখান থেকে বান্দোয়ানের যে একেবারে পাহাড়িয়া এলাকা, জঙ্গলমহলের মানুষের সহজ সরল মনের এলাকা, সেই জঙ্গলমহল এলাকায় আপনারা ঘুরতে পারবেন, এটা নিশ্চিত থাকুন। আর এখন টেম্পারেচার কত আছে? দেখুন আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা দুপুরের দিকে রোদ জলমলে পরিবেশ, যেহেতু আকাশে একেবারে সূর্যদেবের কৃপা ছিল, যে কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছিল। কিন্তু আবার সন্ধ্যার পর থেকে আবার নিম্নমুখী, আবার সকালে কিন্তু তাপমাত্রা আরও নামবে বলেই মনে করা হচ্ছে। থ্যাংক ইউ দাদা আপনাকে। অবশ্যই ওয়েলকাম, অবশ্যই পুরুলিয়াতে আসুন। পুরুলিয়া ভ্রমণের অন্যতম জায়গা, এবং পুরুলিয়াতে এসে আপনারা অবশ্যই জঙ্গলমহল ঘোরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরুন, এটাই আমরা চাইবো। পুরুলিয়ার মানুষ সর্বদা আপনাদের সাথে রয়েছে। আপনাদের বর্তমানে আছি তিতির রিসর্টে। তো এটা হচ্ছে শুশুনিয়া গ্রাম, মানবাজার 2। তো এই মুহূর্তে আমরা আছি মানবাজারের শুশুনিয়া গ্রামেই অবস্থিত এই রিসর্টটা। আর এখানে পুরুলিয়ার অথেন্টিক চিকেন আমরা আজকে ট্রাই করবো, সেটা হচ্ছে
বাম্বু চিকেন। তো বাম্বু চিকেন আমরা ট্রাই করবো। বাম্বু চিকেন খেতে চাও তাহলে কোথাও আসতে হবে সেটা তো তোমরা জানো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর চলো আমাদের বাম্বু চিকেন কীভাবে মেকিং হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো পিন্টুদা আজকে স্পেশাল কী খাওয়াচ্ছ আমাদেরকে? এই যে বাম্বু চিকেন, বাম্বু চিকেন খাওয়াচ্ছে। চলো দেখি জানি এটা কি কি আছে। এটাতে অ্যাকচুয়ালি পুরো আদা পেস্ট, রসুন পেস্ট, সব কিছু পেস্ট দিয়ে আছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি, ঠিক আছে, তার থেকে সরষার তেল, তারপরে গোটা গোটা রসুন, গোটা গোটা লঙ্কা, আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া আছে। এটা টেস্টফুল, বেশ ভালো হবে। আচ্ছা আচ্ছা সিদ্ধ হয়ে যাবে, আচ্ছা। সবই টেস্টফুল। আচ্ছা ঠিক আছে। আর দেখো মাছটা দেখো, দেখেছো মাছটা এরকম মানে ফাঁকা পুরো, এর ভেতরে চিকেন এখন ঢুকানো হবে, ওই মিক্স চিকেনটা, তাই তো পিন্টুদা? আচ্ছা এটার কতটা মানে ধরবে ওর ভেতরে? প্রায় 1 কেজি। 1 কেজি ধরে যাবে। আর রিসোর্টের নাম লেখা আছে তিতির রিট্রিট। দেখতে পাচ্ছ এই রিসোর্টে আসতে হবে তোমাদেরকে বাম্বু চিকেন খাওয়ার জন্য, ঠিক আছে। আর সুন্দর সুন্দর প্লেস ঘুরে দেখানো সব হবে। আর আমাদের ক্যাম্পেনিংটা কোথা হচ্ছে আর বনফায়ারটা কোথা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। অনেকটা এরিয়া দিয়ে দেখো এগুলো সব পাথর, তো দিনের বেলা সবটাই দেখিছি। তো আমরা এখন যাচ্ছি, অফবিট, টোটালটাই অফবিট। যা কিছু আছে নেচার, কোনো কিছু ইয়ে করে তৈরি করা নেই। আচ্ছা, তো আমাদের এখানেই হচ্ছে আজ ক্যাম্পেনিং আর বনফায়ার, আমরা ওখানেই যাচ্ছি। তো অনেকখানি হেঁটে আসতে হয়। আর আজকে দেখো কাঠগুলো সব রাখা আছে সারা রাতের জন্য, ক্যাম্পেনিং হবে আর বনফায়ার হবে, আর সাথে বাম্বু চিকেন। এটা পিন্টুদা কতক্ষণ পূর্বে? এটা হাফ অ্যান আওয়ার, কারণ কাঁচা বাস তো, এটা হিট হতে হতে ওটা হিটে যাওয়া হবে, হিটে। আচ্ছা, ভিতরে কোনো জরুরি নেই। এই যে এটা রেডি হয়ে গেছে, ওটা রেডি হয়ে গেছে, ওটাই তোমাদেরকে দেখাবো। চলো। ও পুরো তো পুড়ে গেছে। এটা পুড়বে না, পুড়লে ভিতরটা কী করে হবে? আচ্ছা আচ্ছা এটা হয়, কিন্তু এটা গরম গরম খেতে হয়। আচ্ছা, চলো দেখি আমরা ট্রাই করবো এটা। চলো দেখাই আমাদের বাম্বু চিকেন কীরকম লাগে। চলো দেখি, ঢালো দেখি। ও এখানে কিন্তু প্লেটে দিচ্ছে পিন্টুদা। ও গোটা গোটা রসুনগুলো কিন্তু ঝরে ঝরে পড়ছে। কম কুচা হয় না। তো দেখো পুরো প্লেটে চলে এসেছে। পিন্টুদা ওটা আর নেই তো? না, ওই আরেকটা আছে ওটা। এটা এখন এটা টেস্ট করতে, এটা টেস্ট করব। তো চলো আমরা একবার টেস্ট করে দেখি। বন্ধুরা দেখো আমাদের পিন্টুদা রেডি করে দিয়েছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ রেডি। তো এখানে স্যালাড আছে আর সস আছে। তো একটা আমি ট্রাই করে দেখবো প্রথম, ঠিক আছে? তো সস লাগবে না, একটু নুন লাগবে। ঝাল উপর তো ঠিক একদম ফার্স্ট ক্লাস। পিন্টুদা যেটা বললো ঠিক আছে। বাম্বু চিকেনের আলাদা টেস্ট। তো এটা খেতে হলে কোথায় আসতে হবে? দিতে আসুন, আমার এক বাম্বু চিকেন খেয়ে যান, ঠিক আছে? তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 10:47 আর পিন্টুদা বলবে আমাদের ডিনারে কি কি আছে। মিক্স ভেজ, একটু জাস্ট স্যালাড লেবু দিয়ে, দেশি চিকেন। এটা দেশি চিকেন? হ্যাঁ দেশি চিকেন দিয়ে ভাত। যে ভাত না হলে রুটি, কিছু খেতে চায়, ভাত না হলে রুটি। তো পাপড় আর চাটনি আসছে, সেটাও তো গুড নাইট করতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে সকালে দেওয়া হচ্ছে। ও এইটা হচ্ছে প্রথম ভিউ, পাহাড়টা দেখতে পাচ্ছ। আর ওটাতে অতিথি ছিল দাদা। গুড মর্নিং। তো দাদা আছে, আমরা সানরাইজটা দেখবো ওই পাহাড় থেকে। বন্ধুরা এটা হচ্ছে রাইকা পাহাড়, আমরা এখানে ট্রেকিং করবো। উপরে যাচ্ছে ততই জঙ্গল ঘন হয়ে যাচ্ছে কিন্তু। আর এই পাতাগুলো কি পাতা বলো না? ঘং পাতা। ঘং পাতা।